বেজে গেছে। এগুলো হচ্ছে এখানে ছাদে এসেছি চুল শুকাতে আর রিলস বানাতে, তাকানোই যাচ্ছে না। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে সামনাসামনি ইন্ট্রো দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখন দুপুরবেলা থেকে স্টার্ট করছি। তো চলো আজকে সারাদিনটা আমি কি করছি না করছি। আর তো আমি গিয়েছিলাম ওই বাড়িতে, তো ওইখানে আর গিয়ে ভিডিও করতে পারিনি, মামামের শরীর ভালো ছিল না, সে কারণেই গিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে এসেছি, এসে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমি ছাদে এসেছি, তাই ভাবলাম ছাদ থেকে তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করি। আর প্রচণ্ড রোদ্রু দিয়েছে, হাওয়া দিয়েছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। কি করছো বেটু? চ খাচ্ছ? চকলেট খাচ্ছ? আমাকে দিবে? দিবে না? কেন দিবে না? এই যে মিষ্টি ঘুম হচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি তখন ছাদে ছিলাম, ছাদ থেকে চলে এসেছি। তখন ছাদে ছিলাম, ছাদে তো আজকে বললাম প্রচণ্ড হাওয়া ছিল আর রোদ্রু ছিল, আমি চুল শুকাচ্ছিলাম। তো যাই হোক, ওখান থেকে আমার চোখে যে কী একটা পড়লো, তারপর থেকে চোখটা খচখচ খচখচ করেছে। আমি হচ্ছে না তাকাতে পারছি, মানে তাকে থাকতে পারছি, চোখ বন্ধ করতে পারছি না, এত প্রচণ্ড খচখচ করছে। আর এখন হচ্ছে শুয়ে আছি, তো ওকে এখন খাওয়াবো, আর কিছুই করব না। কি করছো বেটু? চ খাচ্ছ? তো এখন হচ্ছে শুয়ে আছি। আর কি বলো তো, ভালো লাগছে না এই চোখে, এটা হলো। তারপরে ওখানে গিয়েছিলাম, ওই ভিডিও করেছিলাম, আর তো ভিডিওই করিনি ওখানে গিয়ে, কারণ ওখানে সারাদিন এদিক ওদিক, মানে এদিক ওদিক কি, বাইরে বসে গল্প করতাম, সবাই মিলে থাকতাম মার সাথে, সবাই, ওটাই ভালো লাগতো। আর এখানে আসলে পরে একা একা লাগে, ভালো লাগে না। এই যে এখন আমরা এখানে বসে এখন হচ্ছে বোরিং হচ্ছি। আর এই যে একজন মেয়ে চকলেট খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে, তাই না মাম্মা? ভাতু খাবে না? ভাতু খাবে কি খাবে না বলো? খাবে না বলছে। ভাতু কেন খাবে না তুমি? ও ভাত খাবে না, চকলেট খাবে। দেখো কি গো, কোথায়? এই সন্ধেবেলা শুয়েই ছিলাম, তারপরে উঠে দেখলাম যে ঘরে আমার একটা নারকেল আছে। এই নারকেলটা যদিও আমাকে মা দিয়েছিল অনেক দিন আগে, তো সেটা ঘরেই ছিল, খাবার হয়েই ওঠেনি। তো তাই ভাবলাম নারকেলটা ফাটিয়ে আজকে একটু পিঠে পুলি বানানো যাক। তো চলো দেখি, পিঠে পুলি তো বানানোর চেষ্টা করছি, কী রকমটা হয়। তো নারকেলটা ফাটিয়ে নিলাম, ফার্স্টে ফাটিয়ে নিয়ে তারপরে এভাবে নারকেলটাকে কুড়ে নিচ্ছি। আর কুড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। হ্যাঁ, কড়াইয়ের মধ্যে এভাবে দিয়েছি। আর তারপরে কিন্তু আমার কাছে খেজুরের গুড় ছিল, এই যে কিছুদিন আগে মাদের ওখানে গেলাম, ওখান থেকেই নিয়ে এসেছি খেজুরের গুড়টা। তো এখন সেটাকে ভালো করে হচ্ছে আমি রান্না করব, জানি না পারবো কি না। তোমাদের দাদাভাই এসব খেতে ভীষণ পছন্দ করে, আর আমারও করে দিতে ভালো লাগে নতুন নতুন রান্না বান্না। তো চলো, তো এখন এটাকে ভালো করে ভেজে নিব। আর তারপরে কিন্তু এই যে পিঠে পুলি বানানোর জন্য এই যে এটা আমি অনেকক্ষণ আগে গরম জল দিয়ে মানে মেখে রেখেছিলাম। তো এখন সেটাকে পিঠের আকারে দিব। এই যে দেখো, দুধ পুলিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, এইভাবে যেমনটা পেরেছি। তো এখন হচ্ছে দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নিব, তারপরে কিন্তু পিঠে পুলিগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, জানো তো এখানে করতে করতে না এই ভার্সনটা খুব ছোট হয়ে গেছিলো, তারপরে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানটায় কিন্তু ফাইনালি আমার দুধ পুলিটা রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। চলো তোমরা একটু দেখে নাও কেমনটা হয়েছে আমার পিঠে পুলিগুলো। আর এই পিঠে পুলি খেতে কার ভালো লাগে, দেখে জিভে জল আসছে না? আমারও কিন্তু এখন এডিট করতে করতে জিভে জল চলে এলো। আর এই যে আমি এদিকে কাজ করছি, আর আমার পাকা বুড়িটা কি করছে দেখে নাও। এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে, ঝাড় কত কাজ করে তাই না, মামামের সব কাজ করে দেয়। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি একটু দোকানে জিনিস কিনতে। কি কিনতে এসেছি তো চলো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এখানটায় আমি দাঁড়িয়েছিলাম, ওই যে মামা আর তোমাদের দাদাভাই যাচ্ছিলো ওপারের একটা দোকানে। আর আমাদের না অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য রাস্তাঘাট না ফাঁকা হয়ে গেছে জিনিস দেখতে দেখতে। কিন্তু ফাইনালি জিনিস কিনতে পারলাম কি পারলাম না, চলো বাড়ি গিয়ে বলছি তোমাদের। তোমরা দেখলে আমি রাস্তায় গিয়েছিলাম, আসলাম। আর কি বলতো, গিয়েছিলাম মামা মেয়ের হচ্ছে শাড়ি কেনার জন্য, সরস্বতী পুজো তোকে শাড়ি পরাবো, সেই জন্য
তো সেরকমটা পছন্দ হলো না, তাই নেওয়া হয়নি। তো আবার চলে এলাম, দেখি কয়েকদিন পরে আবার যাব। আর আজকে হচ্ছে একটু মানে অনেকটা লেট হয়ে গেছিলো তো বাড়ি থেকে বেরোতো, তাই চলে আসলাম, কারণ পরে আর মামামের খিদে পেয়ে যাবে, আর সেজন্য বেশি দোকান ঘাটাঘাটি করিনি। আর বাড়ি এসে এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এখন মামামের খাবারটা রান্না করব। আর সুজিটা বাটিতে ভিজিয়ে রেখেছি, সেটা তো দেখালাম, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেটা এখন করবো। আর মামাকে সুজি আর রুটি দিব এখন খেতে, আর আমাদের ভাতটা বসাবো। এই দিকটা আমি মামামের খাবারটা বসিয়ে দিয়েছি, প্লাস আমাদের ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে কিছু বাসন ছিল, সেগুলো আমি পরিষ্কার করতেছিলাম। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে বিছানায় শুয়ে পড়েছি আমি। আর এই যে দেখো দেখো দেখো, দেখছো কি করছে, আমার উপরে উঠে লাফ মারছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রাতের ডিনার। আর এই যে দেখো এখন বাজে ঘড়িতে 11:30। আর এই যে এখন ও কি বদমাইশি করছে দেখো, আমার উপরে উঠছে, উঠে লাফ দিবে এই আর এই দেখো দেখো, দেখছো কিরকম লাফ পাচ্ছে। তো চলো সবাইকে গুড নাইট, এখন ঘুমিয়ে পড়বো। ও মাম্মা, এই আমাকে মারছে, কে যেন মারছে, কে যেন মারছে। তুমি কি খাচ্ছ? কি বানাইছো কালকে? আমি খাবার বলে শুধু খাচ্ছি। খাবার বলে শুধু খাচ্ছি। তুমি খাবা? না না। একটু ওকে ইসেটা দাও, গ্রেভিটার রসটা দাও। কেমন লাগছে খেতে? ভালো লাগছে। কালকে কালকে তো আজকে একটু টেস্টি বানাচ্ছে। তাই? সবাইকে সকালবেলা উঠে নিয়ে রান্না বান্না করা শুরু করেছি। আজ বেশি রান্না করিনি, কি কি রান্না করলাম তোমাদের তো দেখিয়ে দিলাম। ডাল করেছি আর শিম ভর্তা করেছি আর মাছ ভাজা, আর কিছুই না। তো এখন মাম্মামকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। তো চলো তোমাদের সবাইকে টাটা।